গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 8:20 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকেও কোনো সকালবেলা কোনো ব্লগ করিনি বা ভিডিও করিনি, কারণ এখন তো পুজো। এখন যখন বেরোবো বা সবাই বেরোবে তখনই তো ব্লগটা শুরু করব। তা যাই হোক, আজকে আপনাদের সাথে আমার এই প্রথম দেখা। আজকে জানাই মহানবমী, এই শুভ মহানবমীতে আমার তরফ থেকে আপনাদের শারদীয়া সবার শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনাদের সবাইকে জানাই খুব 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 আনন্দ করে কাটান এই মহানবমী। আর মাত্র আজকের রাতটা, তারপরই তো কালকে মায়ের নিরঞ্জন, কালকে দশমী। তা যাই হোক, আজকে মানে ড্রেস সব উল্টোপাল্টা হয়ে গেছে। মানে যা যা যেদিন পরবো ভেবেছিলাম সব কিছু ওলটপালট, সাজগোজও ওলটপালট। মানে স্টেপ বাই স্টেপ যে মেকআপ করা, সাজগোজ করা, সেটারও কোনো মুড নেই। কারণ প্রথম 3-4 দিন আমি বেরোতে পারিনি, আমার এত শরীর খারাপ ছিল। সেই যে মুড আমার অফ হয়ে গেল, ব্যাস বিগড়েই গেল পুরো। ওই বেরোতে হয়, মেয়েটা আছে সেই জন্য বেরোতে হয়, নাহলে বিশ্বাস করুন এবছর পুজোটা আমার একদম ভালোই লাগছে না বেরোতে। মানে মুডটা পুরোপুরি অফ হয়ে গেল। তার উপরে তো গরম আছেই। যাই হোক, এই ড্রেসটা, এটা একটা ওয়ান পিস পরেছি, সেটা আমি পরে দেখাচ্ছি। এটা একটা ওয়ান পিস পরেছি, এমনি দেখিয়েওছিলাম মানে ভিডিওতে। এইটা পরার কথা ছিল সপ্তমীতে, সেইটা পরেছি আজ নবমীতে একটা অন্য ড্রেস পরার কথা ছিল, তো সেটা না পরে এইটা পরেছি, কারণ শরীরও ভালো লাগছে না আর মুডও নেই। তা যাই হোক, এইরকম হালকা ফুলকা মেকআপ করেছি, এরকম হালকা ফুলকা মেকআপ হয়েছে। সেরকম মেকআপ দিইনি, বলছি না, সেরকম সাজুগুজু করিনি, যতটুকু সাজগোজ করে বেরোতে হয় ওই ততটুকু। আর এখানে আজকে শেরুকে নিয়ে বেরোতে হচ্ছে। এই যে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আজকে এরম লুক দিয়েছে নবমীতে। ও যেটা পরবে ভেবেছিল সেটাই পরেছে। এই যে একটা হট প্যান্ট পরেছে, একটা ব্ল্যাক টি শার্ট, ওর ফেভারিট কালার হোয়াইট আর ব্ল্যাক। ও খুব হালকা ফুলকা মেকআপ দিয়েছে। এই যে ব্যাস। আর আজকে আমার সাথে আমার শেরু বাবা যাচ্ছে, কারণ আমার শরীর অসুস্থ হয়ে যাওয়াতে তো শেরুকে নিয়ে যাওয়া হয়নি। তাই ওই জন্য শেরুকে আজকে নিয়ে বার করছি। আজকে এটা টোটো বলেছি, টোটোয় করে ঘুরবো একটুখানি, শেরুকে নিয়ে যতটুকু ঘোরা যায়। আর আমার এই যে আমি যে ওয়ান পিসটা পরেছি, এই যে দেখিয়ে দিই একবার। এইটা আমি সপ্তমীতে পরবো ভেবেছিলাম, একদমই মানে সাদামাটা, খুবই স্বাভাবিক, মানে নর্মাল। এটা ষষ্ঠী সপ্তমীতে পরবো ভেবেছিলাম, তা হয়ে গেল এটা নবমীতে। কিছু করার নেই। এই দেখছেন, তা চলুন। শ্যামা মামা তারিণী
যাচ্ছি, এত ভিড়। এই যে পরিবার দালান, আমরা নামলাম না, আবার যাবে না। ওই যে পরিবার দালানের তোমার এখানে পুজো হয়নি? মানে না, এটা না, তুই একটা এটাও তো তাই করছে, দৌড়াদৌড়ি করছে মায়ের চোটে। হ্যাঁ, কান পিছনে চলে যাচ্ছে। হ্যাঁ, লেজ বেরিয়ে যাচ্ছে, কান পিছনে চলে যাচ্ছে। কালী মন্দিরের সামনে যানবাহন রাখবেন না। কালী মন্দিরের গেটের সামনে দয়া করে যানবাহন রাখবেন না। নর্মাল, আজকের দিনটাই তো শেষ, আবার একটা বছর। নাও, এখানে আবার কি গেটের জ্যাম নাকি? আর বন্ধুরা, এখন ঘুরে টুরে চলে এসেছি, কানের টানেরও খুলে ফেলেছি। এসেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, বাড়ি ঢুকে গেছি। আর শেরুকে নিয়ে প্যান্ডেল হপিং, কোনো প্যান্ডেলে আমরা নামিনি। মানে কি বলবো, কোনো প্যান্ডেলেই নামিনি আমরা, মানে শুধু টোটোতে বসে শুধু প্যান্ডেলগুলো দেখে গেছি। তাই ও যা করছে, মানে সেই এত লাইটিং, এত লোকজন দেখে ও এতটা এক্সাইটেড হয়ে গেছে, মানে চারিদিকে খালি এরম এরম করে দেখছে। আর অর্ধেক বডি না, কি বলবো, অর্ধেকটা বডি পুরো মানে, আর অর্ধেকটা বডি পুরো মানে টোটোর বাইরে দিয়ে বার করে দিচ্ছে। হ্যাঁ, ওকে নিয়ে আমি ভাবছি কতক্ষণে ওকে নিয়ে আমি বাড়িটা পৌঁছাবো, আর কিছু না। এবার বাড়ি ঢুকবো, এবার যে টোটো রাজুদাকে নিয়ে গেছি তার সাথে কথা বলছি। ইতিমধ্যে আমি মেয়েকে বললাম, তুই ওকে ধর, ওকে কোলে নে, তাহলে আমি নামতে পারবো, ও তো ছটপট করছে। এইবার আমাদের এখানে উঠোনের এখানটা এসির জল পড়ে পড়ে একটু স্লিপারি হয়ে গেছে জায়গাটা। এইবার আমার মেয়ে এত ল্যাদোস হচ্ছে দিনকে দিন, না কি বলবো। আর তুই চুপ কর, ভীষণ ল্যাদোস হচ্ছে। তা সেই ও কোলে নিয়েছে, নিয়ে ও নাকি ছটপট করেছে এত, গিয়ে স্লিপ করে পাঁচিলে গিয়ে ধাক্কা খেয়েছে, পাটা গেল ছড়ে, মানে হাঁটুর কাছটা ছড়ে গেছে। নবমীর দিন ঠাকুর দেখা শেষ, আবার একটা বছর মায়ের অপেক্ষা, আবার সব কিছু একটা বছরের জন্য ওয়েট করতে হবে। আস্তে 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 আবার শুরু হবে প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং, জামা কাপড়ের কী কেনার প্ল্যানিং, সাজগোজের প্ল্যানিং, কোথায় যাব, কী খাবো, সব কিছু প্ল্যানিং। গোটা একটা বছর পর আবার মা আসবেন এই পৃথিবীতে, আবার মরতে আসবে।
এই একটা বছরের অপেক্ষা, দেখতে দেখতে আজ নবমীর রাত শেষ পুজো। মানে এটাই ভাবলেই মনটা খারাপ লাগছে। তবে এবারে আমার বললাম না, এবারে আমার মনটা খুব একটা যে ভালো মানে খারাপ প্রথম থেকেই আছে তা না, মানে মুডটা অফ হয়ে গেছে তো, যার জন্য মনে হচ্ছে পুজোটা গেলেই বাঁচা যায়। আমার ভালো লাগছে না, কারণ একবার যখন আমার মুড বিগড়ে যায় সেই মুডকে ঠিক করাটা মানে খুব টাফের ব্যাপার। মানে ছোটোখাটো ব্যাপারে হয় ঠিক আছে, কিন্তু এই যে দুর্গাপুজো উপলক্ষে মুডটা একবার যে গেল বিগড়ে, তার মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী 3টে দিন আমার পুরো নষ্ট। এমনকি ইভেন অষ্টমীর সকালটা পর্যন্ত আমার এই বছর নষ্ট হয়েছে জানেন। অষ্টমীর সকালবেলা আমি তার আগের দিন জ্বর হয়ে ক্যালপল খেয়ে এত শরীর খারাপ যে আমি উঠতে পর্যন্ত পারলাম না। অষ্টমীর অঞ্জলি দেওয়া বলুন, পুজো দেওয়া বলুন, আমি কিচ্ছু করতে পারিনি। মানে ষষ্ঠীর দিন থেকে আমার যে কি শরীরটা খারাপ হয়ে গেল সর্দি জ্বরে। মানে এবছর পুজোটা আমার সত্যি কথা, এই বছরটাই আমার কাছে খুব খারাপ যাচ্ছে, ভীষণভাবে খারাপ যাচ্ছে, ভীষণভাবে। 25 সালটা পড়ার পর থেকে মানে এত বাজে যাচ্ছে না এই 25 সাল, খুব বাজে যাচ্ছে আমার কাছে। এখনও দেখা যাক, এখনও যে ইভেন্টসগুলো আছে সেগুলো দেখা যাক কি হয়। তা চলুন, যা টোটো থেকে তুলতে পেরেছি। আর আমার মেয়েকে দেখবেন কি করছে, সব নাকি হয়েছে ওর জন্য। আর এ এত মানে টায়ার্ড হয়ে গেছে, সারা দুপুর ঘুমায়নি। ও তো বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছে। রাস্তায় বেরোনোর পর ও ভাবছে এত লাইট, এত লোকজন দেখে ও এক্সাইটেড হয়ে গিয়ে এই দেখুন শুয়ে পড়েছে পুরো। আর এই জামাটার হাতাটা দেখেছেন, এই দেখুন কি সুন্দর দেখুন জামার হাতাটা পড়ছে। চলুন তাহলে, রাত্রে তো কদিন ধরে তো কিনে কেটে খাচ্ছি, তা আজকেও কিনে খেয়েছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। কদিন ধরে আমাদের বাড়িতে মাটন বিরিয়ানি চলছে সমানে। এখানে যে নবাবী বিরিয়ানিটা হয়েছে, আমাদের যারা দত্তপুকুরে থাকবেন তারা অবশ্যই জানবেন যে এই সামনে এই সঙ্গমিত্র ক্লাবের সামনেটা যে নবাবী বিরিয়ানি হয়েছে, ভীষণ ভালো করছে। মানে ভালো ভালো মানে ভালো বলবো। তা সেখান থেকে সমানে মাটন বিরিয়ানি আসছে আর খাচ্ছি দুবেলা। তা আজকে ভেবেছিলাম যে একটু চিকেন যদি বা মাটন যদি এমনি মানে গ্রেভি ঝোল যেখানে কোথাও পাওয়া যায় তাহলে একটু ভাত খাবো, কারণ বিরিয়ানি একভাবে খাচ্ছি তো ভালো লাগছে না, একটু যদি ভাত হতো ভালো হতো। কিন্তু রান্না তো করতে পারছি না, কাল থেকে দেখা যাক, একটু একটু করে করতে হবে, আবার পুরনো সব কিছুতে ফিরতে হবে। তা যাই হোক, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আমার চ্যানেলটা যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর একটা কথা বলে রাখি, কালকে তো বিজয়া দশমী, সবাইকে আগাম শুভেচ্ছা। বিজয়া দশমীর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা সব কিছু জানিয়ে রাখলাম। দেখি কতদূর কি ভিডিও করতে পারি। আমার বাড়ির মা দুর্গাও তো আছে, তাকেও তো বরণ করতে হবে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।